দেখো আমার সব চুল পড়ে যাচ্ছে না। ধুর দাদা, কে বললো? তোমার মাথা ভর্তি কালো গিজ গিজা চুল, কি সুন্দর, একটা চুলও পাকে নাই। ওই চুল বড় রাখলে কেমন দেখাবে রে? ভাল লাগবে না বেশি দাদা, ও এমনি ভাল লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে হলে আগামী মাসে চুল কাটাবো না। না, এটাই ভালো। দাদা কি লেখো কি তুমি এত এরকম ঘিচঘিচ করে সারাক্ষণ রাত্রেবেলা? না এমনি। দাঁড়া, আমি ব্রেল শিখবো, তারপরে তোমার ডায়েরি আমি পুরাটা পড়ে ফেলবো। না ওই ফাউন্ডেশন থেকে না ওরা ওই অন্ধদের জবানবন্দি লিখতে বলছে। আমি এটার একটা নাম দিছি, আলোর অপেরা। বলতো কেমন হয়েছে নামটা? খুব সুন্দর হয়েছে দাদা। সেটাই, এটা যদি ওই ছাপা হয় না তাহলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে রে। টাকার চিন্তা আবার তোমার লিখতে হবে কেন দাদা? আমি বুঝি না সারাক্ষণ তোমরা কেন এরকম টাকার চিন্তা ভাবনা করো। আমারও দেখি একই রকম খেচর 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 করতে থাকে। তোমাদের এগুলো চিন্তা করার কি দরকার আমি বুঝি না। আর 2টা বছর পর তো আমাদের রাহানি চাকরি করতে পারবে, তখন কি আর সংসারে এই হাল থাকবে? চেহারা পাল্টা যাবে না? তুই লিখতে চাইলে এমনি লেখ, তোর এই টাকা পয়সার কথা ভাবা লাগবে না তো। রেনু, এই আমার এই ভেন্টিলেটরে ঝুড়ির বাসা আছে না, ওইখানে 2টা বাচ্চা ফুটছে। আগে ওরা 2টা ছিল, এখন আরো 2টা, মোট 4টা। এই যেটা খোসা নাকি? হ্যাঁ চোরের ডিমের খোসা? তাহলে তো ভালোই সঙ্গী পাইলা দুজন। তারপর ওই যে পাখি ভাবচোর, ওর কথাও লিখতেছি। আমার কথা লিখিস না? হ্যাঁ, লিখবো না কেন? দাদা এত রাত জেগে সব লেখালেখি করো না, শরীর খারাপ করবে। রেনু, হ্যাঁ পাখি কিন্তু দেখছে। কে? কই? কি? কই? কই দাদা? হ্যাঁ, আমি তো দেখি না। পাখি উড়াল দিচ্ছে। দূর দাদা, ভয় দেখিস না। আমি রান্নাঘর থেকে যাই দেখি। না না না, কি দেখি না? কোনো দরকার নেই, তুই বস তো, বস। ভয় লাগতেছে দাদা। তুই কি কিছু বলবি আমাকে? কি বলবো? বল, যদি কিছু বলার থাকে। তুই কি আবার প্রেমে টেমে পড়ছিস নাকি? তোর দাদা কি যে সব বলিস না, তোর কথার কোনো মাথা মুন্ড নেই। Next level, well done, side by side, free.